আমাদের জীবনে অনেক কিছুই নির্ভর করে আমরা কি জানি তার উপর, কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হল আমরা কিভাবে ভাবি। একই পরিস্থিতিতে দুইজন মানুষ সম্পূর্ণ ভিন্নভাবে প্রতিক্রিয়া দেখাতে পারে। একজন ব্যর্থতাকে দেখে শেষ বলে মনে করে, অন্যজন সেটাকেই শেখার সুযোগ হিসেবে নেয়। এই পার্থক্যের মূলেই আছে মাইন্ডসেট, অর্থাৎ আমাদের চিন্তার ধরন, বিশ্বাসের কাঠামো আর নিজেকে ও পৃথিবীকে দেখার পদ্ধতি। দ্য পাওয়ার অফ মাইন্ডসেট আমাদের শেখায় জীবনে বড় পরিবর্তন আনার জন্য সবসময় নতুন সুযোগের দরকার হয় না, অনেক সময় দরকার হয় শুধু নতুনভাবে ভাবার। তুমি নিজেকে কিভাবে দেখো, তোমার সক্ষমতাকে কিভাবে ব্যাখ্যা করো, চ্যালেঞ্জকে কিভাবে গ্রহণ করো, এ সবই ঠিক করে দেয় তুমি কোথায় যাবে। এই বইয়ের মূল শিক্ষা খুবই শক্তিশালী। তোমার মাইন্ডসেট বদলালে তোমার সিদ্ধান্ত বদলায়, সিদ্ধান্ত বদলালে কাজ বদলায়, আর কাজ বদলালে জীবন বদলায়। অধ্যায় 1, মাইন্ডসেট আসলে কি? মাইন্ডসেট হলো এমন এক মানসিক কাঠামো যার মাধ্যমে আমরা নিজেদের ক্ষমতা, বুদ্ধি, প্রতিভা, ব্যর্থতা ও সম্ভাবনাকে বিচার করি। সহজভাবে বললে, মাইন্ডসেট হচ্ছে সেই ভেতরের লেন্স যেটা দিয়ে আমরা জীবনকে দেখি। কেউ মনে করে আমি যেমন তেমনই থাকব, আবার কেউ ভাবে আমি শিখতে পারি, বদলাতে পারি, আরও ভালো হতে পারি। এই দুই ধরনের চিন্তার পার্থক্যই মানুষের আচরণে বিশাল প্রভাব ফেলে। একজন কঠিন কাজ এড়িয়ে যায় কারণ সে ভয় পায় ভুল হতে পারে, অন্যজন কঠিন কাজ গ্রহণ করে কারণ সে জানে ভুল থেকেই শেখা যায়। অর্থাৎ মাইন্ডসেট শুধু চিন্তার বিষয় না, এটা সরাসরি আমাদের আচরণ, সাহস, ধারাবাহিকতা, সম্পর্ক, সাফল্য সব কিছুকে প্রভাবিত করে। অধ্যায় 2, ফিক্সড মাইন্ডসেট বনাম গ্রোথ মাইন্ডসেট। এই ধারণার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল দুই ধরনের মাইন্ডসেট। ফিক্সড মাইন্ডসেট, এখানে মানুষ মনে করে তার বুদ্ধি, প্রতিভা, যোগ্যতা সব প্রায় স্থির। সে ভাবে আমি যেমন তেমনই থাকব, ফলে সে কঠিন জিনিস এড়িয়ে চলে, কারণ ব্যর্থতা তার কাছে নিজের দুর্বলতার প্রমাণ। গ্রোথ মাইন্ডসেট, এখানে মানুষ বিশ্বাস করে দক্ষতা চর্চা, পরিশ্রম, সঠিক পদ্ধতি ও অভিজ্ঞতার মাধ্যমে বাড়ানো যায়। সে ভাবে আমি এখন না পারলেও শিখে পারব, ফলে সে চ্যালেঞ্জকে ভয় না পেয়ে শেখার সুযোগ হিসেবে দেখে। এই বই আমাদের বুঝিয়ে দেয় জীবনে বড় অগ্রগতি আসে তখনই যখন আমরা ফিক্সড মাইন্ডসেট থেকে বেরিয়ে হয়ে গ্রোথ মাইন্ডসেটের দিকে যাই। কারণ ফিক্সড মাইন্ডসেট বলে প্রমাণ করো তুমি ভালো, কিন্তু গ্রোথ মাইন্ডসেট বলে উন্নতি করো, শিখে ওঠো। অধ্যায় 3, ব্যর্থতা মানে শেষ না, শেখার শুরু। অনেক মানুষ ব্যর্থতাকে ব্যক্তিগত অপমান হিসেবে নেয়। তারা ভাবে আমি ব্যর্থ হয়েছি মানে আমি অযোগ্য। কিন্তু মাইন্ডসেটের শক্তি এখানেই। এটা আমাদের শেখায় ব্যর্থতা মানে তুমি শেষ না, ব্যর্থতা মানে তুমি কিছু শিখছ। যে মানুষ ফিক্সড মাইন্ডসেটে থাকে সে ব্যর্থ হলে ভেঙে পড়ে, সে হয়তো চেষ্টা করাই বন্ধ করে দেয়। কিন্তু গ্রোথ মাইন্ডসেটে থাকা মানুষ ব্যর্থতার পর প্রশ্ন করে আমি কোথায় ভুল করেছি, আমি কি শিখলাম, পরের বার কিভাবে আরও ভালো করব। এই বই দেখায় পৃথিবীর প্রায় সব সফল মানুষই বারবার ব্যর্থ হয়েছে। তাদের আলাদা করেছে শুধু একটি জিনিস, তারা ব্যর্থতাকে পরিচয় বানায়নি, বরং ব্যবহার করেছে উন্নতির সিঁড়ি হিসেবে। অধ্যায় 4, চ্যালেঞ্জকে ভয় না পেয়ে গ্রহণ করা। বেশিরভাগ মানুষ চ্যালেঞ্জ এলে অস্বস্তি বোধ করে, কারণ নতুন কিছু মানেই অনিশ্চয়তা। কিন্তু মাইন্ডসেট ঠিক করে দেয় তুমি সেই চ্যালেঞ্জকে কিভাবে দেখবে। যদি তুমি ভাবো এটা কঠিন তাই আমি পারবো না, তাহলে তুমি শুরুই করবে না। আর যদি ভাবো এটা কঠিন তাই আমাকে আরও শেখাবে, তাহলে তুমি এগিয়ে যাবে। এই বই শেখায় গ্রোথ মাইন্ডসেটের মানুষ চ্যালেঞ্জ থেকে পালায় না, কারণ তারা জানে কমফর্ট জোনে থাকলে নিরাপদ লাগতে পারে, কিন্তু উন্নতি হয় না। যেখানে চ্যালেঞ্জ নেই সেখানে নতুন শক্তি তৈরি হয় না, যেখানে চেষ্টা নেই সেখানে নতুন দক্ষতা আসে না। সুতরাং জীবনে বড় হতে চাইলে চ্যালেঞ্জকে সমস্যা হিসেবে না দেখে ট্রেনিং গ্রাউন্ড হিসেবে দেখতে হবে। অধ্যায় 5, এফার্ট বা পরিশ্রমের আসল মূল্য। অনেকেই মনে করে যাদের ট্যালেন্ট আছে তারাই সফল হয়, কিন্তু মাইন্ডসেটের দৃষ্টিতে ট্যালেন্ট গুরুত্বপূর্ণ কিন্তু যথেষ্ট নয়। সত্যিকারের পার্থক্য গড়ে দেয় এফার্ট, অর্থাৎ সচেতন পরিশ্রম।
ফিক্সড মাইন্ডসেটে থাকা মানুষ ভাবে, আমার যদি বেশি চেষ্টা করতে হয় তার মানে আমি যথেষ্ট ভালো না। কিন্তু গ্রোথ মাইন্ডসেট বলে, চেষ্টা মানেই আমি শিখছি, আমি গড়ে উঠছি। পরিশ্রম দুর্বলতার প্রমাণ না, পরিশ্রম হলো উন্নতির রাস্তা। এই বই আমাদের শেখায়, প্রতিভা শুরুটা সহজ করতে পারে, কিন্তু ধারাবাহিক পরিশ্রম ছাড়া বড় কিছু সম্ভব নয়। যে মানুষ চর্চা করে, ফিডব্যাক নেয়, ভুল ঠিক করে, আবার চেষ্টা করে, শেষ পর্যন্ত সেই মানুষই এগিয়ে যায়। অধ্যায় 7, ফিডব্যাক ও সমালোচনা থেকে শেখা। সমালোচনা শুনতে কারো ভালো লাগে না, কিন্তু মাইন্ডসেট নির্ধারণ করে তুমি ফিডব্যাককে আক্রমণ ভাববে নাকি উন্নতির সুযোগ ভাববে। ফিক্সড মাইন্ডসেটের মানুষ সমালোচনায় আহত হয়, সে ভাবে ওরা বলছে আমি ভালো না। গ্রোথ মাইন্ডসেটের মানুষ শোনে, ভাবে, তারপর কাজে লাগায়। সে বলে এখানে উন্নতির সুযোগ আছে। এই বইয়ের অন্যতম বড় শিক্ষা হল, যে মানুষ ফিডব্যাক নিতে শেখে সে দ্রুত উন্নতি করে, কারণ সে নিজের ইগো নয়, নিজের গ্রোথকে বেশি গুরুত্ব দেয়। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হল, সব সমালোচনা গ্রহণ করতে হবে না, কিন্তু যা সত্য, যা গঠনমূলক, যা তোমাকে ভালো করতে পারে তা গ্রহণ করার মানসিকতা থাকতে হবে। অধ্যায় 8, নট ইয়েটের শক্তি। মাইন্ডসেটের দারুণ একটা ধারণা হল নট ইয়েট। ধরো তুমি কোনো কাজ এখনও পারছো না, ফিক্সড মাইন্ডসেট বলবে আমি এটা পারি না। গ্রোথ মাইন্ডসেট বলবে আমি এটা এখনও পারি না। এই এখনও শব্দটাই সব বদলে দেয়, কারণ পারি না মানে দরজা বন্ধ, আর এখনও পারি না মানে দরজা খোলা। শুধু সময়, অনুশীলন আর শেখা দরকার। এই বই আমাদের শেখায়, ভাষা মাইন্ডসেট তৈরি করে। তুমি নিজের সঙ্গে কিভাবে কথা বলছো সেটাই তোমার ভবিষ্যৎকে প্রভাবিত করে। তাই নিজের জীবনে আমি পারি না কমিয়ে আমি এখনও শিখছি বাড়াতে হবে। অধ্যায় 9, অন্যের সাফল্যকে কিভাবে দেখা উচিত। অনেকেই অন্যের সাফল্য দেখে অনুপ্রাণিত না হয়ে হীনমন্যতায় ভোগে। সে ভাবে ও পারছে, আমি পারছি না, মানে আমি কম। এটা ফিক্সড মাইন্ডসেটের লক্ষণ। গ্রোথ মাইন্ডসেট শেখায়, অন্যের সাফল্য তোমার অপমান না, বরং এটা প্রমাণ যে উন্নতি সম্ভব। অন্য কেউ ভালো করলে সেটা দেখে তুমি শিখতে পারো। সে কিভাবে করল, কি ধরনের অভ্যেস গড়ল, কিভাবে টিকে থাকল। অন্যের সাফল্য দেখে নিজেকে ছোট না করে শেখার মানসিকতা তৈরি করাই হল গ্রোথ মাইন্ডসেটের একটা বড় দিক। অধ্যায় 10, শিক্ষা, কাজ, সম্পর্ক সব জায়গায় মাইন্ডসেটের প্রভাব। মাইন্ডসেট শুধু পড়াশোনা বা ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ না, এটা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজ করে। শিক্ষায় গ্রোথ মাইন্ডসেট থাকলে ছাত্র ভুলকে ভয় পায় না, বরং শেখে। কাজে গ্রোথ মাইন্ডসেট থাকলে মানুষ নতুন দায়িত্ব নেয়, দক্ষতা বাড়ায়, উন্নতির সুযোগ খোঁজে। সম্পর্কে গ্রোথ মাইন্ডসেট থাকলে মানুষ ভাবে সম্পর্কেও উন্নত করা যায়, যোগাযোগ, ধৈর্য, বোঝাপড়া দিয়ে। যে মানুষ বিশ্বাস করে সব কিছু স্থির, সে খুব দ্রুত হাল ছেড়ে দেয়, কিন্তু যে মানুষ বিশ্বাস করে জিনিস গড়ে তোলা যায়, সে লেগে থাকে। এই বইয়ের শক্তিশালী বার্তা হল, মাইন্ডসেট শুধু চিন্তার বিষয় না, এটা জীবনের প্রতিটি ফলাফলের পেছনে কাজ করে। অধ্যায় 10, নিজের মাইন্ডসেট কিভাবে বদলাবে। এই বই শুধু ধারণা দেয় না, পথও দেখায়। মাইন্ডসেট বদলানোর জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ ধাপ আছে। প্রথমত, নিজের ফিক্সড মাইন্ডসেট ধরতে হবে। কোথায় তুমি ভয় পাচ্ছ, কোথায় তুমি নিজেকে সীমাবদ্ধ ভাবছ, কোথায় তুমি চেষ্টা না করেই আগেই হাল ছেড়ে দিচ্ছ। দ্বিতীয়ত, ভাষা বদলাতে হবে। আমি পারি না এর বদলে আমি এখনও পারি না বলতে হবে। তৃতীয়ত, ফলাফলের চেয়ে শেখাকে গুরুত্ব দিতে হবে। শুধু জেতা নয়, উন্নত হওয়াই আসল। চতুর্থত, চ্যালেঞ্জ এলে পিছু না হটে ছোট পদক্ষেপ নিতে হবে। তুমি একদিনে বদলাবে না, কিন্তু প্রতিদিন একটু একটু করে বদলাবে। পঞ্চমত, এফার্টকে সম্মান করতে হবে, কারণ ধারাবাহিক চেষ্টা ছাড়া গ্রোথ মাইন্ডসেট বাস্তব হয় না। মূল শিক্ষাগুলো একসাথে। দ্য পাওয়ার অফ মাইন্ডসেট আমাদের কয়েকটি গভীর শিক্ষা দেয়। প্রথমত, মানুষের ক্ষমতা পুরোপুরি স্থির না। চর্চা, পরিশ্রম, অভ্যেস ও সঠিক দৃষ্টিভঙ্গি দিয়ে উন্নতি সম্ভব। দ্বিতীয়ত, ফিক্সড মাইন্ডসেট মানুষকে ভীত, সীমাবদ্ধ ও রক্ষণশীল করে। গ্রোথ মাইন্ডসেট মানুষকে শেখার, চেষ্টা করার এবং এগিয়ে যাওয়ার সাহস দেয়। তৃতীয়ত, ব্যর্থতা পরিচয় না, ব্যর্থতা ফিডব্যাক। এটা বলে দেয় কোথায় উন্নতি দরকার। চতুর্থত, এফার্ট দুর্বলতার চিহ্ন না, এফার্ট হলো উন্নতির প্রমাণ।
পঞ্চমত, এখনও পারি না এই মানসিকতা জীবনে বিশাল পরিবর্তন আনতে পারে। ষষ্ঠত, অন্যের সাফল্যে ভয় পেলে তুমি পিছিয়ে পড়বে, শিখতে পারলে তুমি এগোবে। সপ্তমত, মাইন্ডসেট বদলানো মানে শুধু ভালো ভালো কথা ভাবা নয়, মাইন্ডসেট বদলানো মানে বাস্তবভাবে নিজেকে শেখার, গড়ার আর উন্নতির পথে নিয়ে যাওয়া। শেষ পর্যন্ত দ্য পাওয়ার অফ মাইন্ডসেট আমাদের এই সত্যটাই মনে করিয়ে দেয়, জীবনে সবচেয়ে বড় শক্তি সবসময় বাইরের সুযোগে নয়, বরং ভেতরের দৃষ্টিভঙ্গিতে। তুমি কেমন মাইন্ডসেট নিয়ে জীবনকে দেখছো, সেটাই নির্ধারণ করে তুমি ভয় পাবে নাকি এগোবে, হাল ছাড়বে নাকি শিখবে, থেমে যাবে নাকি গড়ে উঠবে। আজ তুমি যেখানে আছো সেখান থেকেই শুরু করা যায়। আজ তুমি যা জানো তা যথেষ্ট না হলেও আজ তুমি শেখা শুরু করতে পারো। আজ তুমি যা পারো না তা ভবিষ্যতে পারা সম্ভব, যদি মাইন্ডসেট ঠিক থাকে। মনে রেখো, সাফল্য সবসময় প্রতিভা দিয়ে শুরু হয় না। অনেক সময় সাফল্য শুরু হয় শুধু এই বিশ্বাস দিয়ে, আমি শিখতে পারি, আমি উন্নতি করতে পারি, আমি বদলাতে পারি। আর এই বিশ্বাসের নামই দ্য পাওয়ার অফ মাইন্ডসেট।